রাজার পরিবর্তন। মানিক সাহা। অনেক দিন আগের কথা, অচিনপুরে বাস করত অত্যন্ত প্রতাপশালী এক রাজা। তার নাম ছিল অমূল্য। তিনি ছিলেন যেমন কৃপণ তেমনই বদমেজাজি। তাকে দেখে আশেপাশের সবাই ভয় করত। রাজ্যের লোকেরা খুব বিপদে না পড়লে রাজার কাছে যেত না। প্রজারা তাকে দেখে যেমন ভয় করত, ঘৃণা করত তার চেয়ে অধিক। অমূল্যর রাজপুরীতে ধনসম্পদের এলাহি কাণ্ড। বাগানে গাছ ভর্তি আম, মাঠে নানা রকমের ফসল, পুকুরে বড় বড় মাছ। রাজবাড়িতে যে সমস্ত কর্মচারীরা কাজ করত তারা সবাই রাজার কীর্তিকলাপের কথা জানত। কেউ কেউ ছন্দ করে বলতো, কৃপণ রাজা অমূল্য, পশুর সাথে তুল্য, টাকা টাকা করে সে ন্যায় নীতি ভুলল। সত্যি করেই অমূল্য টাকা ছাড়া কিছুই বুঝতো না। দিনে রাতে তার শুধু একটাই সাধনা, কি করে আরও টাকা পয়সা হবে, কি করে আরও সম্পত্তি বাড়ানো যাবে। টাকার জন্য প্রয়োজনে সে সব কিছু বিসর্জন দিতে পারে। রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, কৃপণ রাজা এইসব চিন্তা নিয়েই মগ্ন থাকে। কিছুতেই দু চোখের পাতা বন্ধ হয় না তার। মাঝরাতে ঘুম এলে স্বপ্নে মনটা বিভোর হয়ে যায়। কত হীরা মাণিক্য স্বর্ণ মুদ্রা এসে তাঁর রাজভাণ্ডার ভরে গেছে। অমূল্য হয়েছে পৃথিবীর সব চাইতে ধনী রাজা। ঘুম ভাঙলে শোক, দুঃখ, হতাশায় বুকটা পাথর হয়ে আসে। মনে মনে ভাবতে থাকে, যে করেই হোক তাকে একদিন স্বপ্নের জায়গায় পৌঁছতেই হবে। প্রয়োজনে সে আরও কঠোর, আরও অত্যাচারী হতে পারে। ভোরের আলো ফুটতে না ফুটতেই অমূল্য তাঁর মন্ত্রীকে ডাকে। মন্ত্রী কেবলাচরণকে মনের সব কথা খুলে বলে। কেবলাচরণ সব কিছু শুনে রাজার লোভ লালসা আরও বাড়িয়ে দেয়। হ্যাঁ রাজামশাই, আপনি ঠিকই বলেছেন। চেষ্টা, সাধনা, স্বপ্ন এগুলো না থাকলে জীবনে বড় হওয়া যায় না। টাকা পয়সার জন্য আপনার যথেষ্ট ধ্যান জ্ঞান আছে। আপনি একদিন অবশ্যই পৃথিবীর ধনী রাজা হবেন। মন্ত্রীর কথায় রাজা আহ্লাদে গদগদ হয়ে যায়। আচ্ছা কেবলা, তুমিই বলো, এর জন্য আমার কি কিছু করণীয় আছে? অবশ্যই করণীয় আছে। আমি সারা রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে দিচ্ছি। অচিনপুরের রাজাকে যে পৃথিবীর সবচাইতে ধনী রাজা করে দিতে পারবে, রাজা তার ইচ্ছা পূরণ করবে। সেই মতো পরের দিনই সারা রাজ্যে ঢাক ঢোল পড়ে গেল। রাজাকে পরামর্শ দেওয়ার জন্য নানা রাজ্যের লোক এলো। কেউ বলে বেশি করে খাজনা আদায় করতে, কেউ বলে যুদ্ধ করে রাজ্যের পরিধি বাড়াতে। এরকম নানা জনের নানা কথা। কিন্তু কারো পরামর্শ রাজার ঠিক পছন্দ হলো না। তিনি তো বেশ চিন্তার মধ্যে পড়লেন। ধনী হওয়ার স্বপ্ন সত্যি বুঝি বিফলে যাবে। এর মধ্যে একজন বয়স্ক সাধু রাজপ্রাসাদে প্রবেশ করলেন। পরনে গেরুয়া, মাথায় জটওয়ালা চুল, মুখে দীর্ঘ দাড়ি। সাধু ভক্তি করে রাজার প্রতি প্রণাম জানালেন। রাজা কৌতূহলী হয়ে বললেন, বলুন সাধু বাবা, ধনী হওয়ার উপায় কি? আমার ইচ্ছা পৃথিবীতে আমি হব শ্রেষ্ঠ ধনী। সাধু নম্রভাবে মুখ খুললেন। রাজা মশাই, আমার কথায় অপরাধ নেবেন না। বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন ঠিকই, কিন্তু টাকা পয়সায় কখনো বড়লোক হওয়া যায় না। বড় হতে গেলে মানুষের মন জয় করতে হয়।
পৃথিবীর সব মহান মানুষই এই পথের পথিক। রাজা সাধুর কথায় রেগে উঠলেন। তুমি বেশি জ্ঞান দিও না সাধু, কি বলতে চাও পরিষ্কার করে বলো। আপনি কি জানেন আপনার রাজ্যে প্রজাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়? আপনার অত্যাচারে রাজ্যবাসী অতিষ্ঠ। গরিব চাষিরা খাজনা দিতে পারে না বলে তাদের উপর দৈহিক অত্যাচার করা হয়। রাজা হয়ে প্রজাদের উপর এত অবিচার ঠিক নয়। সংযত হও সাধু, ধনী হওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হয়। আমি যদি পৃথিবীর সবচাইতে ধনী হই, সেটা শুধু আমার নয়, রাজ্যবাসীরও গর্ব। মহারাজ, ঈশ্বর যাকে যতটুকু দেওয়ার ঠিক ততটুকুই দিয়েছেন। তাকে খুশি করে আরও কিছু আদায় করা যায় ঠিকই, তবে সেটা সঠিক পথের মাধ্যমে। আপনি তো প্রজাপালক নন, প্রজাঘাতক। ভুলে যাবেন না, রাজার উপরেও রাজা আছে। সাধুর কথায় অত্যাচারী রাজা অসম্ভব চটে গেলেন। রাগ সামলাতে না পেরে উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ রাজা। আমার যখন যা ইচ্ছা তাই করব, কেউ বাধা দিতে পারবে না। সাধু তবু রাজার কথায় ক্ষান্ত হলো না। না রাজামশাই, আপনি ভুল করছেন। রাজ্যের সবাই আপনাকে যেদিন প্রাণ খুলে ভালোবাসবে, আপনার জন্য তারা যখন হাসি মুখে জীবন দেবে, সেই দিনই আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, তার আগে নয়। তুমি তাহলে বলছো রাজ্যের কেউ আমাকে ভালোবাসে না, আমার বিপদে কেউ এগিয়ে আসবে না? না, কখনো না। আপনাকে সবাই ঘৃণা করে। আপনি মরলে সবাই আনন্দ পাবে, প্রজাদের জীবনে শান্তি ফিরে আসবে। সাধুর কথা শেষ হতেই রাজা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তোমার এত বড় সাহস! একজন সামান্য সাধু হয়ে তুমি আমার মৃত্যু কামনা করো? এতক্ষণ তোমার অনেক কথা সহ্য করেছি, আর নয়, তোমাকে এর শাস্তি পেতেই হবে। এর জন্য আমি ভয় করি না মহারাজ। আমি জানি রাজার উপরেও রাজা থাকে। রাজা বিকট শব্দে হি হি করে হেসে উঠলেন। হ্যাঁ, ঠিকই বলেছ, রাজার উপরেও রাজা থাকে। এবার তারই প্রমাণ দেখবে। রাজা সঙ্গে সঙ্গে আদেশ জারি করলেন, এই কে আছিস, সাধুকে এক্ষুনি বন্দি কর। রাজার কথায় সাধুকে বন্দিশালায় আটকে রাখা হলো। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এর মধ্যে রাজার খুব শরীর খারাপ দেখা দিল। রাজাকে চিকিৎসা করার জন্যে নানা রাজ্যের বদ্যি কবিরাজ এলো, তবুও কিছুতেই কিছু হলো না। রাজাকে দেখার জন্য রাজ্যবাসী কেউ এলো না। রাজার জীবন একরকম যায় যায় অবস্থা। অসুস্থ রাজা হৃদয় দিয়ে বুঝতে পারলেন, এত ক্ষমতা থেকেও সে তার জীবনকে ধরে রাখতে পারছে না। রাজা মনে মনে ভাবলেন, আমি তাহলে কিসের রাজা? সাধু ঠিকই বলেছে, রাজার উপরেও রাজা থাকে। সেই রাজাই বুঝি সৃষ্টিকর্তা। রাজা অসুস্থ অবস্থাতেই সেনাপতিকে আদেশ করলেন, এক্ষুনি বন্দিশালা থেকে সাধুকে মুক্ত করো, আর সারা রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দাও, প্রজাদের থেকে আর কোনো রাজস্ব আদায় হবে না। এবার থেকে তারা মনের আনন্দে ফসল ফলাবে, ইচ্ছা মতো দিন যাপন করবে, এমনকি তাদের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হবে। রাজার আদেশ সঙ্গে সঙ্গে কার্যকর হলো। সাধুকে বন্দিশালা থেকে মুক্ত করা মাত্রই রাজা সুস্থ হয়ে উঠলেন। সারা রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে রাজার সব কথা জানিয়ে দেওয়া হলো। সুখবর শুনে রাজ্যবাসী রাজার বাড়ি ঘিরে ফেলল। তারা মনের আনন্দে রাজার জয়ধ্বনি দিয়ে বলতে লাগলো, সব ভুলেছি দুঃখ শোক, রাজা অমূল্যর জয় হোক। রাজা সিংহাসন থেকেই শুনতে পেলেন প্রজাদের আশীর্বাদ বাণী। আনন্দে বুক ভরে গেল তাঁর। দীর্ঘকাল রাজ্য শাসন করে এত আনন্দ সে আর কখনো পায়নি।
এবারে তার সত্যি সত্যি মনে হলো সেই বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, যেমনটি সাধু বলেছিল।